আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের জনসভায় দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিলেন তারেক রহমান। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চায় বিএনপি। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। ক্ষমতায় এলে চাঁদাবাজি বন্ধ করে কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস। প্রচার গণসংযোগে সরগরম অলিগলি, সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, জানালেন সিইসি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইউএনডিপি। নির্বাচনের আগে চূড়ান্ত একনেক সভার কার্যতালিকায় ২৬ প্রকল্প প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৬,০০০ কোটি টাকা। সাফ নারী ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ দলের বাজিমাত। মালদ্বীপের জালে সাবিনা সোমেয়াদের ১৪ গোল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করবে বিএনপি। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় এই প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:30টার দিকে তিনি জনসভায় যোগ দেন। মঞ্চে রাখা বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতের মতো যেন জনগণের অধিকার কেউ কেড়ে নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র ও বাকস্বাধীনতার পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদের আত্মত্যাগকে মূল্য দিতে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার পক্ষে সবাইকে এগিয়ে আসতে বলেন তিনি। জানান, বিগত 15 বছর ধরে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, এখনো একটি চক্র এমন ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বেকার সমস্যা দূর করতে চট্টগ্রামে ইপিজেডের সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি। একই সাথে বলেন, বন্দরনগরী জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে শুরু হবে খাল খনন কর্মসূচি। বিকেলে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এরপর কুমিল্লা জেলার ১৪গ্রাম হাই স্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় আরও 2টি জনসভা করবেন তিনি। এরপর ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। আমাদের বাংলাদেশ আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কারণে ওয়াসিম আশরাফ সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্য দিতে হয়, তাদের জীবনের ত্যাগকে, তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এবং যা মাত্র বললাম আমি, ইনশাআল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। একে অপরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ করতে তরুণদের পরামর্শ চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে চট্টগ্রামে ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক সংলাপে তিনি বলেন, তরুণরাই ওয়ার্কফোর্স। নতুন বাংলাদেশ করতে আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি বন্ধের উপর গুরুত্ব দেন তিনি। চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন তিনি। সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে উইথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক সংলাপে 50টি বিশ্ববিদ্যালয় কলেজের 340 জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। তাদের কথা শুনেন এবং প্রশ্নের জবাব দেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দুর্নীতি, সন্ত্রাস দমন ও দেশ গঠনে বিএনপির নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করেন অনেকে। রাজনীতিতে একে অপরকে দোষারোপ থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ চান বিএনপি চেয়ারপারসন। চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন। প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে ওই দুটো ইস্যু। একটা, নিরাপত্তা ইস্যু, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হয়, সেটা ছেলে হোক মেয়ে, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে, এটা। এবং অ্যাট দ্য সেম টাইম করাপশন। আমরা এই ধরনের জিনিস টলারেট করবো না, আমরা করাপশন টলারেট করবো না। অটোমেটিক অ্যাটলিস্ট 20-30% তখন রিডিউস হয়ে যায় সমস্যা। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করবো, আমাদের শহরটা বছরে প্রায় 20-25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে। অংশগ্রহণকারী তরুণরা বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে উচ্ছ্বসিত। নতুন বাংলাদেশ গড়তে বিএনপির ভূমিকা নিয়ে আশাবাদী তারা। বিগত সরকারের সময় সবাই নিজেদের পলিসি মানুষের উপর চাপিয়ে দিতে চাইতো, কিন্তু উনি সবার কাছ থেকে মতামত গ্রহণ করে একটি পলিসি উনি হচ্ছে কি
বিল্ড আপ করতে চাচ্ছি। বাস্তবতার সহিত তাল মিলিয়ে উনি বিভিন্ন ধরনের পলিসি আমাদের কাছে তুলে ধরেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা চাই একজন লিডার এমনভাবে হোক যিনি যা স্বপ্ন দেখাবেন তিনি সেটা বাস্তবায়ন করার একটা ক্ষমতা রাখবেন। যুব সমাজকে নিয়ে যে ভেবেছেন এই ইয়ুথ টক পলিসি, তো সেই আয়োজনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে 5 আগস্ট পরবর্তী আসলে নির্বাচন পরে যদি বিএনপি ক্ষমতায়ন হয় তাহলে আমরা সর্বোচ্চ সুন্দর এবং সুস্থ বাংলাদেশ পেতে যাব। দিন যত যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের প্রচারণা। রাজধানীতে সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছে বিএনপির প্রার্থীরা। মিরপুরে পল্লবীতে প্রচারণা চালাচ্ছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনের জয় পেলে মাদক, চাঁদাবাজি আর কিশোর গ্যাং উৎপাটনই হবে প্রধান এজেন্ডা। এ সময় তিনি যশোরে ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার নিন্দা জানান। বলেন, নির্বাচিত হলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। আওয়ামী লীগ যে অত্যাচার করেছে সেই অত্যাচার করতে চান না বলেও জানান এই নেতা। এদিকে রাজধানীর উত্তরার গাওয়াইর বাজার এলাকায় প্রচার গণসংযোগ করছেন ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এছাড়া ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি গণসংযোগ চালাচ্ছেন। প্রচারণায় শিশুদের জন্য নিরাপদ মানের শিক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া স্বাস্থ্যসেবা আরও বাড়ানোর আশ্বাস দেন। যেখানে মাদকের সমস্যা রয়েছে, এখানে কিছু কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। যে পলিসিগুলো আমরা নিয়ে এসেছি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক ক্লিয়ার, জনগণের জন্য, জনগণের ম্যান্ডেট দিয়ে আমরা ইনশাআল্লাহ আমার মনে হয় ধানের শীষকে জনগণকে সাথে নিয়ে তাদের সমর্থন নিয়ে বিজয়ী করতে পারবো। বিএনপির উপর মানুষের আস্থা আছে, ধানের শীষের উপর মানুষের আস্থা আছে। অতীতে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করার পর তারা সেবাটা পেয়েছে, তারা সে আস্থায় রেখেছে আমাদেরকে যে এবারও ভোট দিলে আমাদের কাছ থেকে সেই সেবাটা পাবে। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে চাইলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, চাঁদাবাজিদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজধানীতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আহ্বান জানান তিনি। বলেন, দেশে ফ্যাসিবাদ কায়েম হবে, তাদের কেনা অস্ত্র দিয়ে তাদের বুকে গুলি চালানো হবে, এমনটা আর দেখতে চান না। যুবক যুবতীদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিয়ে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আমির বলেন, জামায়াত ক্ষমতায় এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে 4 বার পচা ডোবা পানিতে গোসল করানো হবে। রাজধানীর যাত্রাবাড়ি কাজলা ব্রিজ এলাকা নির্বাচনী জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নেন যাত্রাবাড়ি ও আশপাশের এলাকা নেতাকর্মী সমর্থকরা। সমাবেশে ঢাকা 4 আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা 5 আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে ভোট চান জামায়াত আমির। 12 তারিখ হা হবে না না হবে? আর একটু জোরে বলেন, হা হবে না না হবে? যারা নার চিন্তা লুকে লুকে করছে তাদের ভিতর কেঁপে উঠুক, সেই রকম করে হা বলেন, হা না না। মোবারকবাদ। প্রত্যেকটি ঘরে ঘরে জনে জনে হায়ের আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচারের জন্যই হা।